দেশু 7 ছবিটা কি থাকছে? কি হতে চলেছে? দেশু 7 ছবিটা কিরকম ধরনের হতে চলেছে? বা কে থাকছে? এটা নিয়ে কিন্তু সবসময় আমাদের মনে একটা কৌতূহল থেকে যাচ্ছে। আর সেই খবরই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। চোখ রাখো এই চ্যানেলে। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে চলে এসেছি বঙ্কনা সুস্মিতা চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো ঝটপট শুরু করা যাক আজকের ভিডিওটা। দেশু 7 এ কি চমক থাকছে, নতুন কি সারপ্রাইজ আমাদের জন্য একের পর এক দেবদা যা চমক আনছে জাস্ট বলার মতো নয়। একের পর এক আনন্দদায়ক খবর। তোমরা তো পরপর দেখে আসছো দেশু 7 এ কি থাকছে। একটার পর একটা কিন্তু ধামাকা বুম ফাটছে বলা যেতে পারে। হ্যাঁ, তো এরপর কি থাকছে? এরপর কি থাকছে? এই কি রকম একটা কিন্তু প্রশ্ন মনের মধ্যে থেকেই যাচ্ছে। তো এইবার কিন্তু মোটামুটি বলা চলে আমি এবার কিন্তু 99% কনফার্ম হয়েই তোমাদের খবরটা দিচ্ছি। কিন্তু সেটা কিভাবে কি হচ্ছে সেটাই তোমাদের একটু ডিটেইলস এ বলি। তাহলে তোমরা আরো বুঝতে পারবে যে খবরটা এক্সাক্টলি কি। অনেক দিন ধরে দর্শকের ইচ্ছে যে দেশু 7 ছবিটাতে যদি একটা আইটেম সং থাকে আর সেখানে যদি সবাই যদি ইধিকা-দিকে পায় অর্থাৎ আমাদের সবার প্রিয় কিশোরীকে পায় তাহলে কেমন হয় ব্যাপারটা। তো এইটা নিয়ে কিন্তু সবারই একটা ইচ্ছে ছিল। তো ফাইনালি দাদা আমাদের প্রিয় দেবদা দর্শকের মনের ইচ্ছা পূরণ করবে না এটা বোধহয় হতে পারে না। কেননা আমি দাদাকে বরাবর দেখে আসছি যে দাদা কিন্তু দর্শকের ইচ্ছেটাকে ভীষণভাবে গুরুত্ব দেয়। দর্শক যেরকম চাইছে সেরকম ভাবেই দাদাও ঠিক চায়। তো দাদা এতটাই সাধারণ মানুষকে নিয়ে চলতে চায়, ভালোবাসে। তো সাধারণ মানুষের ইচ্ছা ছিল ইধিকা দিকে। তো ইধিকা দি আইটেম সঙ্গে থাকছে কিনা সেটা নিয়ে একটা কিন্তু প্রশ্ন মনে দানা বাঁধছে। তো তোমরা একটু দেখো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। পরপর ইধিকা দি একটা ফার্স্ট এ পোস্ট করে, ঠিক আছে? একটা বেশ হট লুক এ দুটো ছবি দিয়ে পোস্ট করে। তোমরা ছবি দুটো দেখো আর এখানে কিন্তু লেখা আছে লাইটস তারপর ক্যামেরা অ্যান্ড তারপর যে অ্যান্ড এর পর কিছু কিন্তু আর বলছে না। তো এটাই তো হয় অ্যাকচুয়ালি যে লাইট, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। তো এই অ্যাকশন এই ব্যাপারটা কোথা থেকে আসছে? হ্যাঁ, তো ওটা কিন্তু স্টপ হয়ে গেল। এদিকে দিয়ে একটা রাখলো। অর্থাৎ সে কিন্তু শুটিং আছে তার এর মধ্যে। এইটা কিন্তু বোঝা যাচ্ছে যে তার রিসেন্টলি কোন একটা এমন একটা শুটিং রয়েছে যেটার জন্য কিন্তু সে নিজেও খুব এক্সাইটেড যেটা আমার মনে হয়েছিল। তো পরবর্তীকালে তারপর আমি দেখলাম আমাদের সবার প্রিয় দেবিয়ান ভাই সায়ন্তন নন্দী সে তো দেশু 7 এ কাজ করছে তোমরা সবাই জানো। তো এইবার সায়ন্তন নন্দী ইদিকাদির এই ফটোটাকে শেয়ার করে। শেয়ার করে সে কি লিখেছে তোমরা একটু দেখো। ফাইনালি শুটিং স্টার্ট দিয়ে কিন্তু সে একটা এক্সাইটমেন্ট একটা ইমোজি দিয়ে একটা কিন্তু লেখে এবং পোস্ট করে এটা। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ২ এ ২ এ ৪ হচ্ছে কিনা? এদিকে দেবদার প্রিয় ভক্ত সায়ন্তন নন্দী সে দেশু 7 এ আছে। তার শুটিং চলছে। আবার এদিকে এই ইধিকা দিয়ে যে এইটা লিখেছে এইটাকেই কিন্তু পার্টিকুলার শেয়ার করছে। তাহলে বোঝা যাচ্ছে ফাইনালি ইধিকা দি কিন্তু দেশু 7 এ থাকতে চলেছে। এবার দেশু 7 ছবিটার মানেই কথাটা এসেই দাঁড়াচ্ছে যে দেশু 7 সিনেমাটার নাম কেন? দেশু অর্থাৎ দেব, শুভশ্রী এই দুজনই কিন্তু মেইন। আদার্স আরো সাইডে যারা থাকছে তো অবশ্যই থাকছে। কিন্তু ইধিকা দি তাহলে কি চরিত্রে থাকতে চলেছে? হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে ইধিকা দি এরকম একটা হট ছবি দিয়েছে তো এরকম একটা দেখে আমার স্পেশালি মনে হচ্ছে ইধিকা দি ফাইনালি সেই দর্শকের ইচ্ছেতেই আসতে চলেছে আইটেম সং এ। তো ফাইনালি আমি মোটামুটি 99% সিউর যে ইধিকা দি আইটেম সং এ থাকছে। এছাড়াও আমার কাছে বেশ কয়েকদিন ধরে একটা কিন্তু ইনসাইডার আপডেট কিন্তু ছিলই যে একটা একটু দোনো-মোনো ছিল যে ইধিকা দি থাকতে পারে আইটেম সং এ। তো আমি একদম মানে পুরোপুরি সিউর হতে পারছিলাম না বলে সেইজন্য তোমাদের কাছে আমি খবরটা আনছিলাম না। তো আমার একটু ডাউট হচ্ছিল যে যদি ইন কেস না থাকে তোমাদেরকে আমি কিছু ভুল ইনফরমেশন দেব। এটা তো ঠিক নয় না? তো ফাইনালি যখন আমি এই পোস্টটা দেখলাম, তো আমি কিন্তু একদম 99% সিউর হয়ে গেছি যে ইধিকা দিই থাকছে দেশু 7 এর আইটেম সং এ। দেখো অনেক খবরই আসে এক্সক্লুসিভ যেগুলো শুনলে আমার ভীষণ আনন্দ লাগে এবং শেয়ার করতে তোমাদের সঙ্গে ইচ্ছে হয়। কিন্তু আমি সব খবর চ্যানেলে দিতে পারি না। কারণ এতে যদি ছবিটার ক্ষতি হবে এরকম যদি কোনো খবর দেখি সেক্ষেত্রে সেরকম তোমাদের কাছে আনি না আমি খবর। কেননা কোনো ছবির ক্ষতি হোক এটা আমি চাই না। ছবিকে ঠিকঠাক রেখে ছবির কোনো ক্ষতি হবে না। তারপর যদি কোনো কথা বলা যায় তবে আমি এইটুকু বলতে পারি আ যেমন তোমাদের বললাম একটা এক্সক্লুসিভ খবর দিলাম ইধিকাদির ব্যাপারটা আইটেম সং এ। হ্যাঁ? আর আরেকটা খবর সেটা হলো গিয়ে অলরেডি ২ দিন ধরে মাঝ গঙ্গায় শুটিং চলছে। পুরো একদম মানে এরকম ধরনের কিছু থাকবে ভেসেল বা লঞ্চ এরকম টাইপের কিছু একটা থাকবে। যেখানে কিনা সেটা ডেকোরেটেড থাকবে, বেশ সাজানো গোছানো থাকবে এবং সেখানে শুটিং চলবে। তো ১ম এ এটা আমি ভেবেছিলাম হয়তো অ্যাকশন মোড কিছু হতে পারে। তারপর যখন মানে অ্যাকশন এর কোনো শুটিং হবে হয়তো যে গঙ্গা থেকে ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে ভিলেনরা অ্যাকশন হচ্ছে এরকম কিছু একটা হবে গোলাগুলি ব্যাপার। তারপর যখন এই ইদিকা দির আপডেটটা এলো যে ইদিকা দি আইটেম সং এ থাকতে পারে, যখন আমার
আমার মনে হলো। তো তারপরে আমার এটা একটা ডাউট হচ্ছে যে গঙ্গায় যে শুটিংটা চলছে, অলরেডি আরো কয়েকদিন শুটিং চলার কথা রয়েছে। গঙ্গায় হয়তো এই আইটেম সং এরই শুটিংটা হচ্ছে যেটা আমার মনে হয়েছে। তো দেখা যাক কি হতে চলেছে বা কি হবে। এই ভিডিওটার বিষয়ে তোমাদের কি মতামত? কমেন্ট করে কিন্তু আমাদের জানাতে ভুলো না বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুরা। আর হ্যাঁ, নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম আরো এক্সক্লুসিভ নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, আ বিভিন্ন নতুন বন্ধুদের জানার সুযোগ করে দাও। দেশু 7 এ কি থাকছে? এরপর দেশু 7 এ কি ধামাকা থাকতে চলেছে? বা ইদিকা দি যে আইটেম সং এ থাকছে তাদের ইচ্ছে পূরণ হচ্ছে, এটাও জানার সুযোগ করে দাও। নতুন বন্ধুদের শেয়ার করে পাশে থাকো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অব্দি টাটা।